অনুব্রত কাজল এখন রাজ্যবাসীর সাম্প্রতিক চর্চার বিষয়। বীরভূম তৃণমূল কংগ্রেসের অন্দরে অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের সম্পর্কের মধুরতা নিয়ে অনেক কথা আছে। অনুব্রত যখন তিহারে বন্দী, তখন জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন কাজল শেখ। কাজল আছেন স্বপদে, পদে নেই অনুব্রত। এখনও কি অনুব্রত কাজলের সম্পর্ক মধুর আছে, নাকি সম্পর্কে চিড় ধরেছে, যা নিয়ে বঙ্গ রাজনীতিতে প্রশ্ন উঠছে। তার উপর দোসর আবার আইসিকে অনুব্রতর ফোনে চমকানোর ভাইরাল ফোন আলাপ। সব মিলিয়ে রাঙামাটির জেলায় শোরগোল। এই পরিস্থিতিতে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের মধ্যে দ্বন্দ্ব নিয়ে যে অভিযোগ ওঠে বারবার, তা নিয়ে মন্তব্য করলেন কুণাল ঘোষ। তিনি বলেন, বীরভূম জেলা তৃণমূলে কোনো পার্থক্য নেই। তৃণমূল ভারতবর্ষের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, একটি পরিবারের মতো। পরিবার যখন বড় হয়, তখন মাঝে মধ্যে সদস্যদের মধ্যে ছোটখাটো বিষয়ে ঝগড়া হয়েই থাকে। আর কাজল কেষ্ট তৃণমূলের রাম লক্ষণ। এটা না, এরা কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল রাম লক্ষণের মতো, ছোট ভাই বড় ভাই। ছোট ছোট বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এরা হচ্ছে একেবারে এক পরিবারের। আরে তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেখানে কখনো কখনো কোনো ইস্যু ভিত্তিক কোনো একটা মত পার্থক্য হতে পারে, কিন্তু নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা পার্টি এক। আপনারা ছোটোখাটো এই তো যে কোনো পরিবারে ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি একদম রাম লক্ষণের মতো, একদম জুটি। কুণাল ঘোষের রাম লক্ষণ তত্ত্বের পাল্টা দিয়েছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। তৃণমূল কংগ্রেস একটা পরিবার। এই নাটকে অভিনেতা মুখপাত্র বলছে রাম আর লক্ষণ, অনুব্রত মণ্ডল আর কাজল শেখ। তার রাম বলছে তুই কি লক্ষণের গু খাস, পুলিশ অফিসারকে বলছে, লিটন হালদারকে বলছে। আপনারা ভালো করে সমাজ মাধ্যমে এই অডিওটা রয়েছে, আমি অনুরোধ করব আপনারা বিপদগামী না হয়ে এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যেসব অসত্য কথা বলছে, যেসব সুন্দর ছবি আঁকার চেষ্টা করছে, তাতে আপনারা দিকভ্রান্ত না হয়ে গিয়ে পুরো অডিওটা শুনুন, রাম কিভাবে লক্ষণকে আদর করেছে। পিসি ভাইপোর লবির প্রতিযোগিতা, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, এই কাজল শেখ শুভেন্দুবাবুকে কেন আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি। কারণ শুভেন্দুবাবুর থেকে যার যত বিপদ, বা বিজেপির থেকে কাজলবাবুর যত বিপদ, তার থেকে তো বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে। অনুব্রত মণ্ডল পিসির লোক, কাজল শেখ ভাইপোর লোক। পিসি গোল দেবে না ভাইপো গোল দেবে, এই চক্করে এই দুই পক্ষের টানাটানিতে কাজল শেখ কবে কাজললতা হয়ে যাবে তখন বুঝতে পারবে। সেই সময় আসছে। বিজেপিকে নাস্তানাবুদ করে ছাড়বো, মিলিয়ে নেবেন প্রত্যয়ী কাজল শেখ। ভালো করে শুনে রাখুন, কথাটা মিলিয়ে নেবেন। বীরভূম জেলায় 11টা যে বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়াফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জিতবে, আর বিজেপিকে নাস্তা নাবুদ করে ছাড়বো, কথাটা মিলিয়ে নেবেন। 26শে বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই তপ্ত হচ্ছে রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন 2026-এ রাজ্যে তৃণমূল সরকারের পতন হবে। পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রী তো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই আবহে অনুব্রত কাজল দ্বন্দ্বে আগামী বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি? তবে দলে কোনো গোষ্ঠীকন্দল নেই বলে দলের অবস্থান বোঝাতে ব্যস্ত শাসক দল তৃণমূল। ক্যালকাটা নিউজ।